যতদিন থেকে এই দেশের জন্ম, এই দেশে কোনো বিপর্যয় আসে না, আর কোনোদিন আসবেও না। আমার কথা মেনে নেন। এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না। শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না। কারণ কি জানেন? 40,000 হেফজোখানার কারণে। 1 নম্বর, এরা সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। প্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বিদায় আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে। একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না, কেননা সুরক্ষার চাদর দিয়া ঢাকার পরে আসে, যার কারণে কোনো বিপর্যয় হয় না। দ্বিতীয়, বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। আপনি বলবেন ইন্দোনেশিয়ায় তো 5 লক্ষ। আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না। আমি 8 বার গেছি, 8 বার। কয়বার? আমি 33টা প্রদেশ, আমি 33টা প্রদেশ দেখছি। আমার মনে আছে এক সফরে আমি 75 বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে। 17,800 দ্বীপ, মাত্র 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে। আমি নিজে গেছি জাকার্তার মিডল থেকে এক মাথায়, পাপুয়া গিনি গেছি আমি, জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জিদ্দা। অত বড় দেশে 5 লক্ষ মসজিদ, আর আমাদের দেশটা কি বেঙ্গের লাপের মতো একটা, ঠিক না? এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই। মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। তৃতীয়টা শুনবেন, হক্কানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমি ছিলাম না দেশে, ছিলাম না আমি দেশে। আমি জুলাইয়ের 18 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল। এই জন্য চলেন, যদি আল্লাহর কাছে দামি হইতে চান, আর যদি ওই চির শান্তির জায়গা জান্নাত পেতে চান, জান্নাত খোলার সময় নেই। অল্প একটু খুলেও মজা হবে না, না আমিও পাবো না আপনারাও পাবেন। জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয়, কিন্তু যুবকদেরকে এতটুকু বলতেছি, 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি দিবে, 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। 2 গ্যারান্টি কার্ডের সাথে 2 গ্যারান্টি কার্ড দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, যা চাবে। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। যুবক চোখে লাগে,
ঠিক না? সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া বানানো না, নূর, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায়া পড়াবে। আল্লাহ রসুল বলে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দুনিয়ায় একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকরা বলুক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝা। ফিডার খাও, মনে হয় ওরা চুমা দিব না, ঠিক না? পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলে দিব আমি চিনি দুম করে। সারাদিন কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? অর্থকি নর্তকি সত্যকি দেখা, ঠিক না? এই যে কিচ্ছু কয় না, মনে হয় যে কিচ্ছু বোঝে না। অর্থকি নর্তকি সত্যকি, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? 14 বার ওরে সেক দিছে, এর ছবি লইও। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো? হ্যাঁ, এই যে পাগড়িওয়ালা হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। 40 বছরের আগে না, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। এটা লই পরে রইলি, চল কামরা তোরে খুলে দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়া কিনবে। হায় হায়, শুধু আবু বকর পাগল হয়েছে, 13 দোকান খোয়া দিয়েছে। হায় হায়, শুধু সাহাবা পাগল হন নাই। নারী যেমন পুরুষ, পুরুষ যেমন নারী তেমন, ছোট বড় যেমন ছোট তেমন। শুনছেন না আপনারা? 2 ভাই, একজনকে আল্লাহ রসুল গ্রহণ করছে, আরেকজনকে গ্রহণ করেন নাই। বলছে তুমি ছোট। বলছে একটা যুক্তি তো শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। বলছে কি? বড়টারে নিছেন যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, শক্তি আমার চেয়ে বেশি না। যদি বিশ্বাস না ধরবো আর তুই পড়া যাবি, আমি আসলামও, তুই খালি দেখতে থাকবি। যেমন কথা তেমন কাম। আল্লাহ রসুল খালি ওয়াহওয়া ওয়াহওয়া করতেছেন। একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, লয়ালন বন্ধু, দুনিয়া তামসা দেখা ফেলছে, কিয়ামত পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে ওলামাদের মুখে। চান ওই জান্নাত? চান? আরে চান না কি? হ্যাঁ, কে কে চান? পাক্কা মনের থেকে? নামান নামান। তাহলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন।
তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি দুইটা কাম করতে হবে, পারবেন? অঙ্গীকার, ওয়াদা, পারবেন? কোনো কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত দুটা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদার 6 মাস যাবে না আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবে না, আপনি আমাকে খুঁজবেন। আমি উপরের উপরে ভরসা করে বলতেছি, আর ফোনের উপরে ভরসা করে বলতেছি। মাস সপ্তাহে না আসলো, মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন, আর কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো। আপনারাও যদি পারেন, 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আপনিও দেখবেন, নাইলে জ্বালা জ্বালাই থেকে যাবে। জ্বালা কি? জ্বালা জ্বালা। এইখানে তো সব বাড়াটিয়া, ঠিক না? জীবনভর বাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন না। এটা কি জ্বালা না? এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক করে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা জ্বালার জায়গায় থেকে যাবে। আর যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে। দেখা হবে, এই মজমাকে বলতেছি, দেখা হবে। হতে পারে আপনি 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলবে ইনসালিকুম ইলাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে যেতে দিব। আরে আমি তো বলি, ধনীরা ওয়েটিং রুমে থাকবে, ওয়েটিং রুমে, আর প্রজেক্টরে সব দেখতে থাকবে। ধনীদেরকেও গরিবরা দেখবে, গরিবদেরকেও ধনীরা দেখবে। জান্নাতের বড় বড় রান নিবে, আর এরকম দেখায় দেখায় মারতে থাকবে। দেখা দেখা মারতে থাকবে, বলবে তোমরা দুনিয়ায় খাইছো, আমরা জান্নাতে খাইতেছি। ওরা 500 বছর কম খাবে আপনাদের চেয়ে। 60 বছরে রিকভারি করবে আল্লাহ 500 বছর জান্নাতেরটা দিয়া। দুনিয়ারটা তো দুর্গন্ধ হয়, জান্নাতেরটা সুগন্ধ হবে। জান্নাতে পেশাব পায়খানা নেই, খাবে, 1 লোকমা খায়, আরেক লোকমা যখন মুখের কাছে নিবে, হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70 হাজার আইটেম এক বৈঠকে খাবে। পারবেন দ্বিতীয়টা করতে? পারবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়ব, ওয়াদা পাক্কা। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন। হায় হায়, এই উম্মতকে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায় দিছিলেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা,
আল্লাহ রসুলকে বলছে বন্ধু উম্মতকে বলে দেন পুরো রোয়ে জমিন আপনার জন্য মসজিদ। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ এই উম্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চেয়েছিলেন। নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে, প্রত্যেক গ্রামে কেন দিবে? মসজিদ তো আল্লাহর ঘর। গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না, এই শহরের বড় লোকরা কোথায় থাকে? হ্যাঁ, আরে উত্তরা থাকে একটু একটু নিচে, আর একটু বড় হলে চলে যায় না গুলশান, বনানী, বাড়িদারা, ঠিক না? আরো যদি হয় তাহলে কোথায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? তাইলে নিজের ঘরটা আপনাকে গাজীপুরে দিল কেন? গাজীপুরের ধনী তো থাকে না গাজীপুরে, আল্লাহ কি কম ধনী যে ঘরটা আপনার গাজীপুরে দিয়ে দিল? ওই আমার ধারণাই সঠিক। আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হায় হায়, আপনারা মনে হয় বাংলায় শোনেন নাই। বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, উম্মত আমার বন্ধু। এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে দিছেন। 2 কদম দিয়ে মসজিদ, 2 কদম দিয়ে মসজিদ। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না। একটা কথা শুনে শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা, শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান আমি ব্যস্ত, ঠিক না? ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এসব প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল ওয়াকাদ ওয়াসালনা। হায়, পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম 2টা মাইরা চিৎকার দিয়া বলে এখন ভাগবি কই, ঠিক ফেরেশতা আয়েশা বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায়, চলেন 2টা কাম শুরু করুন। পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলবো, বাংলাদেশটা সমস্ত বিপর্যয়ের থেকে টিকা আছে কেন জানেন? যতদিন থেকে এই দেশের জন্ম, এই দেশে কোনো বিপর্যয় আসে না, আর কোনোদিন আসবেও না। আমার কথা মেনে নেন। এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না, শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না। কারণ কি জানেন? 40,000 হেফজোখানার কারণে। 1 নম্বর, এরা সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। প্রথম এই লাল সবুজের পরিধিটাকে
আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বিদায় আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে, একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না, কেননা সুরক্ষার চাদর দিয়া ঢাকার পরে আসে, যার কারণে কোনো বিপর্যয় হয় না। দ্বিতীয়, বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোন দেশে নেই। আপনি বলবেন ইন্দোনেশিয়ায় তো 5 লক্ষ, আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না, আমি 8 বার গেছি, 8 বার। কয়বার? আমি 33টা প্রদেশ, আমি 33টা প্রদেশ দেখছি। আমার মনে আছে এক সফরে আমি 75 বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে। 17,800 দ্বীপ, মাত্র 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে। আমি নিজে গেছি জাকার্তার মিডল থেকে এক মাথায়, পাপুয়া গিনি গেছি আমি, জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জিদ্দা। অত বড় দেশে 5 লক্ষ মসজিদ, আর আমাদের দেশটা কি বেঙ্গের লাপের মতো একটা, ঠিক না? এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই। মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। তৃতীয়টা শুনবেন, হক্কানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমি ছিলাম না দেশে, ছিলাম না আমি দেশে। আমি জুলাইয়ের 18 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল, শুক্রবার রাত্রে, কেননা শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে, লন্ডনে শাহজালাল মসজিদে। আমি দেশে ফিরে আসছি আগস্টের 18 তারিখে, একদিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমি ফিরে আসছি সেপ্টেম্বরের 27-23 তারিখে। আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল, গৃহযুদ্ধ যদি শুরু হয়ে গেল। বিবি বাল বাচ্চা সব এখানে ছিল, সারাদিন কাঁদতেছিলাম যে কি হবে, কি হবে, কি হবে। আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন না, কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না, 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 না। আলহামদুলিল্লাহ হয় নাই, হয়েছে। যা দুনিয়া ভাবতে ছিল তার তুলনায় 1000 ভাগের 1 ভাগও হয় না। আপনি আমার কথা সত্যায়িত করতে পারবেন যদি বাহিরে যায় জিজ্ঞাসা করেন। বিধায় আমাদেরকে এই 3টা জিনিসকে টিকায় রাখা উচিত, 3টা ক্ষেত্রকে টিকায় রাখা উচিত। নিজেরা 3 ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়া উচিত, নাইলে এটা টিকা না থাকলে বিপর্যয়ের শিকার হয়ে যাবে। আর যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না, 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 না। এই দেশ নড়বে চড়বে কিন্তু কোনোদিন পড়বে না, 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 না। বরং আরেকটা বলতে পারি আপনাকে, হ্যাঁ, এই জন্য সবার কাছে অনুরোধ এই প্রতিষ্ঠানগুলোকে টিকায় রাখা। 1 টাকা দিয়ে পারেন, 1 টাকা দিয়ে সহযোগিতা করেন। আমি 1000 বলবো না, 1 লাখ বলবো না, 1 টাকা দিয়ে। যদি এরা আপনার কাছে সহযোগিতা চায়, হতে পারে 1 টাকা দিয়ে আপনি জান্নাত কিনবেন, হতে পারে, প্রমাণ আছে, 1 টাকা দিয়ে জান্নাত কিনবেন।
মসজিদ গুলা যদি আপনাদের কাছে সহযোগিতা চায় 1 টাকা দিয়ে করে, উলামাদের যদি কোনো প্রয়োজন হয় আর আপনাদের কাছে ব্যক্ত করে 1 টাকা দিয়ে সহযোগিতা করে। আপনি বলবেন আমি শ্রম পেশার মানুষ, আমি 1 টাকাই দিতে পারি, 1 টাকাই দেন। পারবেন মনটাকে এরকম বানাইতে? পাক্কা? সত্য? তাহলে ছেড়ে দিব রুমাল? হ্যাঁ, ছাড়বেন? ছাত্র আছে চতুর্দিক